এই যে আজকের রেসিপি ডান। এবারে হচ্ছে টেস্ট করার পালা। এক্সিলেন্ট, মুখে দিয়ে স্বাদে একদম মুখটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে প্রত্যেকটা বাইটে মুখে স্বাদের বাস্ট হচ্ছে, বাস্ট। এই যে মোড়ে এসেছি, দেখো আজকে আবার সানডে, কিছু একটা বাড়িতে স্পেশাল তৈরি হবে, ওই জন্যই এসেছি এখান থেকে কেনাকাটি করতে। সব কিছু একবারে পাওয়া যায় বলে সুপার মার্কেটে চলে আসে। যাই হোক, দেখো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, আরও কিছু খুঁজে বেড়াচ্ছি জিনিস যেগুলো পাইনি। কেনা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ অল্প কিছু জিনিসই নেওয়া হয়ে গেছে। এবার বিলিং লাইনে যেতে হবে। বিলিংয়ে দেখো এত ভিড় হয়েছে। চলো, আজকে সানডে, যেমন দেখালাম মোড়ে গিয়েছিলাম, মোড় থেকে কিছু জিনিস কিনে এনেছি যেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এই যে এটা কিনে এনেছি, আর একটু মধু কিনে এনেছিলাম। এই দুটো লাগবে রান্না করতে, এই জন্য। তো চলো আজকে একটা নতুন ডিশ বানাবো, ছুটি আছে। এই যে মা দাঁড়িয়ে রয়েছে, চলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি প্রিপারেশনটা। এই যে আজকের রান্নার জিনিসগুলো কেটে নিই। দেখো পেঁয়াজ লাগছে, ক্যাপসিকাম লাগছে, আর একটা লাল শিমলা মির্চ লাগছে। তো প্রিপারেশন চালু করি, এরপরে স্টেপ তোমাদের দেখাচ্ছি। প্রথমে ক্যাপসিকামটাকে একটু স্কোয়ার শেপে কেটে নেব, সমস্ত ভেতরের বীজ টিজ সমস্ত কিছু ফেলে দিয়ে এটাকে স্কোয়ার একটু বড় বড় সাইজ করে কেটে নেব ক্যাপসিকামটাকে। দেখো লাল ক্যাপসিকামটাকেও কেটে নেব একইভাবে। শিমলা মির্চটাকে কেটে নেব একইভাবে, বীজটি সমস্ত কিছু ফেলে দিয়ে এটাকেও একটু বড় বড় সাইজ করে স্কোয়ার শেপে কেটে নেব। পেঁয়াজটাকেও ছাড়িয়ে এইভাবে বড় বড় করে খোলাগুলোকে ছাড়িয়ে নেব, এর মাঝখান দিয়ে কেটে নেব একটুখানি, সুন্দর শেপটা আসবে তাহলে। দেখো কেটে নেওয়া সবজিগুলোর ফাইনাল লুক এত সুন্দর লাগবে দেখতে। এই যে এগুলো সব আলাদা আলাদা করে কেটে নিয়ে এরকম একটা পাত্রে রেখে দিতে হবে। তারপর চলো এবার নেক্সট স্টেপটা দেখাই। এই যে চিকেনটাকে নিয়ে নিলাম, চিকেনটাকে ড্রাই করার জন্য এটাকে একটা টিস্যু পেপার দিয়ে সমস্ত ময়েশ্চারটা এর থেকে তুলে নিতে হবে। এইভাবে চেপে চেপে টিস্যু পেপার দিয়ে সমস্ত চিকেনটা থেকে যতটা ওয়াটার আছে সমস্তটা সোপ করে নিতে হবে চিকেনগুলো থেকে। এরপরে চিকেনগুলোকে একদম পাতলা স্লাইস করে নিতে হবে সমস্ত চিকেনগুলোকে। দেখো এইভাবে স্লাইস করে রাখতে হবে সমস্ত চিকেনগুলোকে। সমস্ত চিকেনটা স্লাইস করে এরকম লুক আসবে, পুরো একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেওয়ার পরে এই লুক আসবে চিকেনগুলোর। দেখো সমস্ত চিকেনটা আমি স্লাইস করে নিয়েছি পাতলা করে। এরপর আবার সমস্ত চিকেন স্লাইসগুলো থেকে আরও ওয়াটার সোপ করার জন্য সমস্ত পাতলা স্লাইসগুলো থেকে এইভাবে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ওয়াটারটা ড্রাই করে ফেলতে হবে, এর ময়েশ্চারটা যাতে পুরোপুরি চলে যায়। এরপর একটা বোলের মধ্যে সমস্ত চিকেনগুলোকে নিতে হবে। এই যে যেমন আমি নিয়েছি এই বোলের মধ্যে, একটা বোলে নিয়ে নাও চিকেনগুলো সব। এরপর এতে সল্ট দাও, হাফ চামচ মতো সল্ট, হাফ চামচ চিনির গুঁড়ো মিক্স করো এতে, 1 চিমটে আজিনামটর এতে মিক্স করো, একদম সামান্য পরিমাণ আজিনামটর এতে মিক্স করো। এরপর ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার এর মধ্যে ক্র্যাশ করে দিতে পারো, বা ঘরে করা থাকলে সেটাই থেকেই দিয়ে দিতে পারো। আমি যেমন ক্র্যাশ করে দিচ্ছি, তোমরা চাইলে হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপারের সাথে মিক্স করো। এরপর দিয়ে দেবে কর্নফ্লাওয়ার এর মধ্যে,
হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবে পরিমাণ মতো। এটাকে ভালো করে মিক্স করো। এর মধ্যে আর কোনো ওয়াটার থাকবে না, এটা অ্যাবজর্ব করে নেবে সমস্ত জলটা, আর একটা উপরে হালকা কোটিং হয়ে যাবে। এতে ভিনেগার দিতে পারো 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ পরিমাণ মতো, তোমাদের মাংসের পরিমাণ মতো। হাফ টেবিল চামচ আমি ইউজ করেছি ভিনেগার, যাতে মাংসগুলো একদম সফট আর জুসি টাইপের হয়, ওই জন্য। এরপর এখানে তুমি 4 চামচ জল মিক্স করো। এই যে 4 টেবিল চামচ জল মিক্স করো, আর এটার সাথে মাখাতে থাকো একভাবে। এরপর তুমি এতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দাও, দিয়ে এটাকে আবার মিক্স করো। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে টোটাল জিনিসটাকে তুমি ফ্রিজ আপ করে, এই যে এটাকে এইভাবে ফ্রিজে তুলে দাও। 20 মিনিট মতো ফ্রিজ করে দাও জিনিসটাকে। প্লাস্টিক কভার করে দিলে ভালো হতো, আমি দিইনি, আমি উপরে একটা ঢাকনা দিয়ে করে দিয়েছি। এবার এর সসটা তৈরি করে ফেলো। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দেবে, বড় টেবিল চামচের 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দাও ডার্ক সোয়া সস, হাফ টেবিল চামচ মতো ডার্ক সোয়া সস দিয়ে দাও এতে। এরপর এতে একটু ভিনেগার মিক্স করে দাও, হাফ টেবিল চামচ মতো। এতে একটু চিনি মিক্স করে দাও, 1 টেবিল চামচ মতো। অল্প একটু আজিনামোটোর 1 চিমটে আজিনামোটোর ওর সাথে দিতে পারো, একদম সামান্য পরিমাণ, তাতে টেস্টটা রেস্টুরেন্টের মতো হয়ে যাবে, ফ্লেভারটাও। এতে জল মিক্স করো, 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ মতো জল মিক্স করে দাও। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো 20 মিনিট পরে এই যে বাইরে বের করে এর সাথে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করো, সাদা তেল অ্যাড করে দাও, এর সাথে অ্যাড করে মিক্স করে নাও। ফ্রাই প্যান নিয়ে নাও, ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দাও 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ মতো, চারিদিকে ছড়িয়ে নাও ফ্রাই প্যানটা গরম হলে। এরপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব। চিকেনগুলো যাতে একটার গায়ে একটা না লেগে যায় সেইভাবে আলাদা আলাদা করে দাও সমস্ত চিকেনগুলোকে। এই সমস্ত চিকেনগুলো অ্যাড করার পর চিকেনগুলো হালকা হোয়াইট কালারের হয়ে যাবে। এগুলোকে একটু একদম কড়া করে নয়, সামান্য একটু হোয়াইট কালার হলেই এগুলোকে তুলে নাও পুরোপুরি। চিকেনের কালারটা শুধু হোয়াইট হয়ে যাবে, উল্টে পাল্টে দাও চারিদিক থেকে। এই যেরকম হোয়াইট কালার হওয়ার পর চিকেনগুলোকে একটা বোলে নামিয়ে রাখো। তারপর ফ্রাই প্যান গরম অবস্থায় ওর উপর আবার হাফ টেবিল চামচ মতো ব্ল্যাক পেপার এর মধ্যে আরও অ্যাড করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দেবো। এই যে ব্ল্যাক পেপারটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটার, 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দেবো। একদম অল্প আঁচে করবে এটা, নালে নিচে সমস্ত জিনিসটা পুড়ে যাবে। সামান্য একটু, আমি যেমন ইন্ডাকশানে 120
ডিগ্রি সেলসিয়াসে করছি এটা, এরকম অল্প তাপে করবে। বাটারটা মেল্ট হয়ে গেলে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট এটাকে নেড়ে চেড়ে চিকেনের সাথে এটাকে রেখে দেবো। চিকেনের বোলের মধ্যেই এটাকে রেখে দিলাম। এরপর আগে যেই সসটা তৈরি করেছি সেই সসটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। সমস্ত সসটা ঢেলে এখানে অল্প আঁচে এটাকে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর চিকেন আর সবজি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। সসটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু অ্যাড করার পর আঁচটাকে একটু ইনক্রিজ করে দেবো, মানে 120 থেকে 500 ডিগ্রি করে দেবো ওভেনটাকে। দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। সসটা ঘন হয়ে এর সাথে পুরো মিশে গেলে এটাকে নামিয়ে নাও প্লেটে, নামিয়ে নিয়ে সার্ভ করো। কমপ্লিট আজকের মেনু ব্ল্যাক পেপার চিকেন। ব্ল্যাক পেপার চিকেনটাও আমি ইউটিউবে দেখে এটা তোমাদেরকে দেখালাম নিজে কুক করে। তো ইউটিউবের দৌলতে কিছু নতুন জিনিস কুক করা যাচ্ছে। অনেক এক্সপার্ট কুকাররা রয়েছে, তাদের দেখা মেনুগুলো থেকেই কিছু একটা কুক করলাম। এই যে আমার 2 টেস্টার আছে এখানে। আজকের রেসিপি ডান, এবারে হচ্ছে টেস্ট করার পালা। এক্সিলেন্ট, মুখে দিয়ে স্বাদে একদম মুখটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে প্রত্যেকটা বাইটে মুখে স্বাদের বাস্ট হচ্ছে, বাস্ট। বল কেমন লাগছে? এই যে আমাদের শেফ দাঁড়িয়ে আছে, শেফ নিজে খেয়ে কিছু বললো না, কিন্তু কেমন লাগছে? সবার ভালো লাগলে আমার ভালো, দুজনের টেস্ট আর দুজনের ভালো লাগলে আমার কাছে ভালো। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য।